মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাসরের ময়দানে এত মানুষ হবে, আপনার উম্মতকে কিভাবে আপনি চিনে নেবেন? আপনার উম্মতকে কিভাবে চিনবেন? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আয়েশা রে, একটা মাঠে লক্ষ লক্ষ ঘোড়া আছে, সবগুলো ঘোড়া এক ধরন, আর একটা ঘোড়ার কপাল সাদা, কপালের দাগ আছে, ঘোড়া মুহাজ্জালিন, এমন দাগ সূর্যের আলোর মতো জ্বলজ্বল করে। ও আয়েশা, বলো তো দেখি, লক্ষ ঘোড়ার মধ্যে ওই ঘোড়াটা পাওয়া যাবে কিনা? যেই মুসলমানরা ঈমান বুঝে না, তারা কবরে গরু ছাগলের মতো যায়, মুমিনের মতো যায় না। যেই মুসলমানরা ঈমান বুঝে না, কাল হাসরের দিন তারা নবী রাসূলের দিকে সাথে থাকবে না, তারা আবু জাহেল আবুল হাবের সাথে থাকবে। আর পৃথিবীর সম্পদ নিয়ে, পৃথিবীর সম্মান মর্যাদা ক্ষমতা নিয়ে মুসলমান নিজেকে বড় মনে করে না। মুসলমান বড় মনে করে ঈমান নিয়ে, আমল নিয়ে। সুবহানাল্লাহ বলেন না? মুসলমান কি নিয়ে বড় মনে করে? পৃথিবীতে যদি সম্পদ আর পৃথিবীর ব্যক্তিগত সম্মান নিয়ে যদি পৃথিবীর মানুষ বড় হয়, তাহলে বুঝতে হবে সাহাবায়ে কেরামের কি ছিল, আমার রাসূলের ঘরে কি ছিল। যারা জান্নাতের সুসংবাদ পেয়েছে দুনিয়া থেকে, তাদের ঘরে কি ছিল? কিছুই ছিল না। কিন্তু তারা পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ মানব ছিলেন, সন্দেহ নাই। কি বলেন, ঠিক আছে কিনা বলেন? ওই শ্রেণীর মানুষ হতে হবে আমাদেরকে। আমাদেরকে মুসলমান আল্লাহ বানিয়েছেন। মুসলমান হওয়ার পিছনে উদ্দেশ্য একটাই, আমাদের চাহিদা একটাই, যে আমরা মুসলমান হয়ে জন্ম নিয়েছি, শ্রেষ্ঠ আমার ধর্ম, আমার রব শ্রেষ্ঠ, আমার রাসূল শ্রেষ্ঠ, আমার কোরআন শ্রেষ্ঠ। যারা এই সব কিছু নিয়ে থাকে তারাও শ্রেষ্ঠ। কথা ঠিক আছে কিনা বলেন? তারাও শ্রেষ্ঠ। জীবনটার দাম কত, এটা বড় কথা নয়। জীবনের মূল্য কতটুকু, এটা বড় কথা নয়। কিন্তু আমার আল্লাহ আমাকে যেমন সৃষ্টি করেছেন, কাফেরও সৃষ্টি করেছেন। জীবনের দাম কতটুকু হতে পারে কাফেরের দিকে তাকালেই বোঝা যায়। কিন্তু মুসলমানের কাছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে জিনিস দিয়েছেন, গোটা পৃথিবী বিক্রি করলেও সেটার মূল্য হবে না। সেটার নাম কি? ঈমান। বলেন, সেটার নাম কি? ঈমান। যে মুসলমানরা ঈমান বুঝে না, তারা আল্লাহকে চিনে না। যে মুসলমানরা ঈমান বুঝে না, তারা রাসূলের প্রতি তার আবেগ, ভালোবাসা, মহব্বত সৃষ্টি হয় না। যে মুসলমানরা ঈমান বুঝে না, তারা কবরে গরু ছাগলের মতো যায়, মুমিনের মতো যায় না। যেই মুসলমানরা ঈমান বুঝে না, কাল হাসরের দিন তারা নবী রাসূলের দিকে সাথে থাকবে না, তারা আবু জাহেল আবুল হাবের সাথে থাকবে। কথা ঠিক আছে কিনা বলেন? প্রশ্ন, আপনি বুঝলেন কিনা? এর উপর তো কোনো আদর্শ হতে পারে না, এর উপর কোনো মর্যাদা হতে পারে না। সেই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আমরা, ঠিক না? আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হয়েছি, কেমন মর্যাদা পেয়েছি? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হাসরের ময়দানে সবাই দাঁড়ানো থাকবে, সব নবীরা দাঁড়ানো থাকবে, সকল নবীদের উম্মত তার পিছনে থাকবে। সবার কাতার, কেউ কারোটা হবে 50 জনেরও হবে, আবার লক্ষ জন হবে, 1000 জন হবে। হাসরের ময়দানে আমার উম্মতের কাতারটা সবচেয়ে বড় হবে। আমার উম্মতের কাতার সবচেয়ে বড় হবে। আমি তার জন্য গর্ব করি না। ও আমার উম্মতেরা, যতক্ষণ পর্যন্ত জান্নাতে তোমার নবী না ঢুকবে, ততক্ষণ পর্যন্ত জান্নাতে কেউ ঢুকবে না। তোমার নবী প্রথম ঢুকবে, শুধু তোমার নবী প্রথম ঢুকবে না, যতক্ষণ পর্যন্ত তোমার নবীর উম্মতেরা জান্নাতে না যাবে, অন্য উম্মতরা ঢুকতে পারবে না। আমাদের মর্যাদা বাড়লো না কমলো? হ্যাঁ? হাসরের ময়দানে সকল নবীদের একটা সিম্বল হবে,
একটা চিনে নেওয়ার মতো একটা চিহ্ন থাকবে, সব নবীদের উম্মত চিনা যাবে, উম্মতে মুহাম্মদের চিনা যাবে। সুবহানাল্লাহ বললেন না? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন,